আসসালামু আলাইকুম। আনে যে প্রথম চাল চেলে দিয়েছে ভারত, বর্তমানে বন্যায় ডুবছে বাংলাদেশের ফেনী, কুমিল্লা সহ আরো অনেক জেলা। এটা কোনো প্রাকৃতিক বন্যা নয়, এটা হচ্ছে ভারত দ্বারা সৃষ্ট একটা কৃত্রিম বন্যা। বর্তমানে ভারত নিজের অনেক নদীর অনেক বাঁধ খুলে দিয়েছে, যার ফলে মূলত বাংলাদেশের ভিতরে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। যদিও ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে এটা বলা হচ্ছে যে তারা কোনো বাঁধ খুললেই স্বয়ংক্রিয়ভাবে ভারতের কিছু বাঁধ খুলে গিয়েছে। এখন আমার মনে হয় না যে বিশ্বে এমন কোনো বাঁধ আছে যারা নিজের দেশের সরকারের অনুমতি ছাড়া অটোমেটিকই খুলে যায়। পুরো বিশ্বে হয়তো ভারতই এমন একটা দেশ যাদের বাঁধগুলো প্রতি বছরই স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ অটোমেটিকভাবে সরকারের অনুমতি ছাড়াই খুলে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন প্রতি বছর এমনটা হচ্ছে। এর কারণ হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে ভৌগোলিকভাবে ভারতের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ স্থান। ভারত নিজের সব থেকে বেশি সীমানা কিন্তু বাংলাদেশের সাথেই শেয়ার করে থাকে। ফলে গত 15 বছর ধরে ভারত বাংলাদেশের ভিতর নিজের পুতুল সরকারকে বসিয়ে রেখেছিল যেন তারা বাংলাদেশকে নিজের আঙ্গুলের ইশারায় নাচাতে পারে। কিন্তু গত 5 আগস্ট যখন ভারতের পুতুল সরকার বাংলাদেশ ছেড়ে ভারতে পলায়ন করে, তখনই কিন্তু ভারত সরকারকে বুঝে গিয়েছিল যে এখন আর তাদের কথা বাংলাদেশে চলবে না। আশেপাশে বাকি সকল প্রতিবেশী দেশের মতন বাংলাদেশও ভারতের হাত থেকে চলে গিয়েছে। ফলে আর কোনো রাস্তা না পেয়ে অনেকটা বাংলাদেশকে শায়েস্তা করার জন্য বন্যার পথটাকে বেছে নিয়েছে ভারত। অনেকটা এটাকে ভারতের রাগ প্রকাশের একটা মাধ্যমও বলা যেতে পারে। এমনটাই বলছে কিন্তু ভারতের মিডিয়া। তো তারা এই ব্যাপারে কি বলছে সেটা দেখবো আমাদের আজকের মূল ভিডিওতে। পুরো ভিডিও যে আপনার সাথে আছি, আমি ইয়াদুল হক গালিব, আপনারা দেখছেন দ্য রিমার্কেবল মিডিয়া। বন্ধুরা, পালা বদলের পর বাংলাদেশে কি খেলা ঘুরছে, এবং সেটাও অতি দ্রুত। যে বাংলাদেশে এই রাজনৈতিক পালাবদলের পর আমরা অনেক হুঙ্কার শুনছিলাম, ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য ছিনিয়ে নেওয়া হবে, পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্বে 7 সিস্টার্স নিয়ে নেওয়া হবে, এবং তারপর একটা ইসলামিক বাংলা স্থান তৈরি করা হবে। ভারত যদি শেখ হাসিনাকে নিজেদের কাছে রেখে দেয়, তাহলে ভারতকে শত্রু রাষ্ট্র হিসেবে দেখা হবে এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট করা হবে। ভারতবর্ষ একটা ফালতু ঝটকা দিয়ে দেয়, ফালতু ফালতু শুধু শুধু আমাদের সমস্তটা যাবে। এইটা কিন্তু খুব দ্রুত বুঝে গেছে এই ইউনিট সরকার। আর সব থেকে বড় যে পয়েন্টটা হয়েছে সেটা হচ্ছে, বাংলাদেশ কিন্তু ঘোষিতভাবেই বলছিল 7 সিস্টার্স নিয়ে নেবো, পশ্চিমবঙ্গ নিয়ে নেবো, অর্থাৎ সোজাসুজি ভারতের অঙ্গরাজ্যগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করবে, ভারতে অ্যাটাক করবে। তার মানে 2 নম্বর যে জায়গাটা হচ্ছে, এখানে যারা হিন্দুরা রয়েছে তারা কিন্তু ভারতবর্ষে আসতে চায়, কিন্তু ভারত সেখানে অ্যালাউ করছে না। তার কারণটা হচ্ছে, যদি এখানে ধর্মের কারণে বড় ধরনের একটা ধর্মীয় বিবাদ হয়ে যায়, তখন কিন্তু ভারতবর্ষ সেখানে মিলিটারি দিয়ে সাহায্য করার জন্য শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রে, যেরকম শ্রীলঙ্কাতে ক্ষেত্রে করেছিল ভারতবর্ষ বা বিভিন্ন দেশে করে থাকে আমেরিকা, সেই জায়গাটা ভারতবর্ষ করার সুযোগ পেয়ে যাবে। এক, ভারতে আক্রমণ হয়েছে, আর 2, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় কিন্তু ধর্মীয় কারণে সেখানে গৃহযুদ্ধ হচ্ছে, যার আঁচটা ভারতবর্ষে এসে পড়েছে, ফলে ভারত মাথা গলাচ্ছে। এই জায়গাটা তৈরি হয়ে যাবে। ভারতের এই যে কূটনৈতিক স্ট্র্যাটেজিটা, এটা বাংলাদেশ ধরতে পারেনি। তারা ভেবেছিল প্রভোকেশনে ভারতবর্ষই কিছু একটা করে দেবে, কিন্তু বাংলাদেশের হুমকিতে ভয় পাওয়ার খুব একটা আছে, ধৈর্য ধরে অপেক্ষা করেছে মোদী সরকার। এখন পাল্টা ভারতবর্ষ যে জায়গায় চলে এসছে, তারা কিন্তু বাংলাদেশ সামান্য স্ক্র্যাচ করলে পুরো তরবারি বার করার মতো জায়গায় চলে গেছে। এবং সেই জায়গাটা যদি হয়, ভারতের সঙ্গে যদি যুদ্ধ হয়, হ্যাঁ, ভারতেরও বেশ কিছু ক্ষয়ক্ষতি হবে, কিন্তু বাংলাদেশের কি এর অস্তিত্ব? তো দর্শক, জানি যে এই বন্যায় লাখ লাখ মানুষের কষ্ট হচ্ছে, হাজার হাজার মানুষ ঘর ছাড়া হচ্ছে এবং শত শত মানুষ হয়তো মারাও যাবে। কিন্তু সব কিছু এখন আমাদের অভ্যাস হয়ে গিয়েছে। ভারত গত 15 বছর ধরে বাংলাদেশকে এইসবের অভ্যাস করিয়ে দিয়েছে। এই পরিস্থিতিকে আমরা কোনো না কোনোভাবে সামাল দিতেই পারবো এবং প্রতি বছর সেটা সামাল দিতে পারবো। তাই যদি ভারত এমনটা ভাবে যে বন্যা দিয়ে বাংলাদেশকে ভেঙে ফেলবে, বাংলাদেশকে শেষ করে ফেলবে, বাংলাদেশের মানুষের আত্মবিশ্বাসকে ভেঙে ফেলবে, তাহলে সেটা কখনো হবে না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আমরা প্রতি বছর এরকম সিচুয়েশনের সম্মুখীন কেন হব? কেন আমরা এর জন্য কোনো অ্যান্টিডোট ব্যবহার করছি না? কেন এর বিপক্ষে কোনো ব্যবস্থা নিচ্ছি না? ভারতের সব থেকে বড় শক্তি হচ্ছে যে বাংলাদেশের 50টারও বেশি নদীর পানির উৎস হচ্ছে ভারত, এবং এই বিষয়টাকে ভারত কঠোরভাবে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করছে। এখন এই ভারতের সব থেকে বড় শক্তিকে কিন্তু আমরা ভারতের সব থেকে বড় দুর্বলতাতে রূপান্তরিত করতে পারি, যদি আমরা এই নদীগুলোতে বাঁধ নির্মাণ করতে পারি, অথবা বিশেষ বিশেষ কিছু নদী যেমন তিস্তা নদীর মতো নদীগুলোতে যদি আমরা বাঁধ নির্মাণ করতে পারি, সেক্ষেত্রে ভারতের সব থেকে বড় শক্তি ভারতের সব থেকে বড় দুর্বলতাতে রূপান্তরিত হয়ে যাবে। দেখা যাক যে নতুন সরকার এই বিষয়ে কি ব্যবস্থা গ্রহণ করে।
ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।